এসে পড়েছি ফ্রি ফায়ার নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমরা খেলবো স্কোয়াডে। তো নামতেছি মেলে, আমাদের 1 নম্বর টিমমেট, এটা র্যান্ডম ছিল, তাই মেলে নামিয়ে দেয়। তো সে মেলে নামিয়ে সে এখান থেকে চলে যায়। তো সামনে নেমে এটাকে ডাউন করি, পিছনে আরও অনেক এনিমি ছিল। তো দেখা যাক কী হয়। পিছনে একটা এনিমি ছিল, আমারটা বেস ছিল না, যার কারণে ও আগে ড্যামেজ দিয়ে দেয়। তো এখানে আমাকে ফিনিশ করে দেয় আমার টিমমেট, আবার আমাকে রিভাইভ দেয়। এদিকে একটা এনিমি, এটাকে হেডশট অ্যান্ড ফিনিশ। সামনে একটা এনিমি, এটাকে হেডশট। আরেকটা এনিমি ওটা রিভাইভ দেওয়ার ট্রাই করতেছে, আমার টিমমেট পিছন দিয়ে ব্যাকআপ দিয়ে দেয়, তো যার কারণে রিভাইভটা দিতে পারে না। এদিকে ভিতরে একটা এনিমি ছিল, এখানে আরও অনেক এনিমি আছে। তো আমার টিমমেট ওগুলো ফিনিশ করে, এদিকে আমি জোনে যেতে পারি না। তো আমার টিমমেট এখানে রিভাইভ দিয়ে দেয়। তো যেহেতু লাস্ট জোন, তো সবার ট্রেনে লোড থাকবো। তো কভার থেকে একটা এনিমি মারি। তো এই ম্যাচে ভালো একটা খেলতে পারি না, আমার টিমমেট এখানে অনেক ভালো খেলছিল। সামনে একটা এনিমি, আর দুইটা এনিমি আছে, এটা ফিনিশ করলে আরেকটা এনিমি। তো এনিমি এটা আমাকে এখানে ফিনিশ করে দেয়। তো আমার টিমমেট কভার টভার দিতে পারে না, আমি দূরে ছিলাম। তো লাস্ট এনিমি টিমমেট আমার ভালো খেলছিল এই ম্যাচে। তো নেক্সট ম্যাচে আবার দেখি কি হয়। নেক্সট ম্যাচে আবার চলে এসেছে পড়ছি ওই বিখ্যাত 1 নম্বর টিমমেটকে নিয়ে, যে আবার ভুল জায়গায় ল্যান্ডিং করায়। তো নামার সাথে সাথে এদিকে AK-47, তো ভুলে বলে একটা হেডশট লেগে যায়। এদিকে আরও অনেক এনিমি ছিল, তো দেখা যাক কী হয়। তো সামনে একটা এনিমি, আমার এখানে গ্লোয়াল ছিল না, এদিকে চারিদিকে এনিমি ছিল, পিছনে ব্যাকআপে যাওয়ার ট্রাই, তো গ্লোয়াল ছিল না, যার কারণে ফিনিশ করে দেয়। তো আমাদের টিমমেট সেভে ছিল 2 নম্বর, সে এখানে রিভাইভ দিয়ে দেয়। তো রিভাইভ পাওয়ার পরে এদিকে লোড টোড করে আমরা ক্লক টাওয়ারে এসে পড়ি, ওদিকে এনিমি ছিল না, তো যথেষ্ট লোড করছি। তো এদিকে এনিমি ছিল, সামনে এনিমি, এদিকে আরেকটা এনিমি আছে, তো দেখা যাক কী হয়। এটাকে এখানে হেডশট মেরে আমি ডাউন করে দেই অ্যান্ড ফিনিশ। সামনে আরও এনিমি আছে, দেখা যাক আমরা কিল বার করতে পারি কিনা, চান্দে চলে যাই। এটাই স্কোয়াডের লাস্ট এনিমি ছিল, আমি এখানে অনেক ড্যামেজ দিয়ে দেই, কিন্তু আমাকে হেডশট মারে, কিন্তু আমি ফিনিশ করে দিয়ে দিই। এখানে আমার অবস্থাটা যা ছিল, 5 এসপির জন্য আমি বেঁচে গেছি। সামনে দুইটা এনিমি আমার টিমমেট ফায়ার করতেছে, রাশ দিয়ে দিলাম আমি মাঝখান দিয়া। তো দেখা যাক কিল বা করতে পারি কিনা। আমার টিমমেট এখানে কিল চুরি করে নেয়, পিছনে আরেকটা এনিমি, ওই কিলটা আমি ফিনিশ করে দেই। ফ্যাক্টরিতে এনিমি না পাই এদিকে এসে পড়ে, এদিকে সামনে একটা এনিমি ছিল, ওর কাছে গাড়ি ক্যারেক্টার ছিল না, তো ফিনিশ করে দেই। আমার টিমমেট পিছনে এনিমির সাথে ফায়ার করতেছে, তো ফিনিশ করে ওদিকে ব্যাকআপে যাবো। তো দেখা যাক কি হয়। এদিকে আমার টিমমেটের কাছে এনিমি ছিল, তো আমি লঞ্চ প্যাড মাইরা এসে পড়ি, ভিতরে দুইটা এনিমি, আমার M10 আছে, বাংলা জেতার দেওয়া হবে। এদিকে সামনে একটা এনিমি, ত্রিপলারের মাথা, আরেকটা এনিমি আসতেছে, আমার টিমমেট ব্যাকআপ দিয়ে দেয়। এখানে উপরে দুইটা এনিমি ছিল, তো একটা নিচে এসে পরে খেয়াল করি নাই, ফায়ার দিতে পরে খেয়াল করছি। তো এটাকে আমি হেডশট মেরে দিই, আমাদের টিমমেট 2 জন নাই, তো 2 নাম্বার গেছে তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য। তো এর মধ্যে আমি এখানে ডাউন হয়ে যাই, কিন্তু আমি এখানে রিভাইভটা নিতে পারি না। সাথে সাথে আমি আবার রিভাইভটা পেয়ে যাই, ফিনিশ করার সাথে সাথে রিভাইভটা পেয়ে যাই যখন লাস্ট জোন। তো এনিমি অনেকগুলো আছে, কভারে থেকে দেখি আমরা ম্যাচটা বুঝে আনতে পারি কি না। তো আমাদের লোড টোড এখানে মোটামুটি আছে, আমি লোড বক্সে নামার পরে ভালো একটা লোড পেয়ে গেছি। তো দেখা যাক কি হয়। এদিকে নিচে একটা এনিমি ছিল, এটাকে হেডশট দিই, তবে কিলটা আমি ফিনিশ করতে পারি না, কিলটা চুরি হয়ে যায়। তো আমি আবার ব্যাকআপে চলে যাই, এদিকে আমি টিভি চালাতেছি একটা, তো এটাকে অনেক ড্যামেজ দেই, এটাকে ফিনিশ করতে পারি, এই কিলটা চুরি হয় নাই। তো দুইটা এনিমি আছে, দুইটা না 3টা এনিমি আছে। তো এই টিভি আর একটা প্লেয়ার, মানে ওরা 2 স্কোয়াডের। তো আমরা দেখি প্লেয়ার টানতে পারি কিনা, লাস্ট এনিমি। তো এখানে কিছু এমোনিয়া আমি ফাইটটা করবো, তো দেখা যাক আমি কিলটা পাই কিনা। ফাইনালি দিকে আমি কিলটা বার করে আমরা টানা 2টা। তো এখানে ভিডিও শেষ। তো কিছু কথা বলার ছিল, আমি টিকটকটা ডাউনলোড করছিলাম না, তো টিকটকটা ডাউনলোড করছিলাম
29 তারিখে গেছে মাসে। তো টিকটকটা ডাউনলোড করে টিকটক আইডি লিঙ্ক আর ফেসবুক আইডি লিঙ্কটা আমি ইউটিউবে মানে দেওয়ার জন্য আমি ডাউনলোড করছি। কারণ গেছে বার যখন তুমি চলে গেছিলে তখন টিকটকের মাধ্যমে মেসেজ করছো। তো আমি মনে করছি যে টিকটকের মাধ্যমে যদি মেসেজ করো, যার কারণে আমি টিকটকটা ডাউনলোড করছিলাম। টিকটক ডিলিট করেছিল। তো এখন এই যে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড ইউজ করি, তো যার কারণে একটু টিকটকটা মাঝে মধ্যে মানে প্রয়োজন পড়ে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড ইউজ করার জন্য। তো আমি টিকটক আবার ডিলিট করে দিছি, কারণ এখন ইউটিউবে আমাদের যোগাযোগ হয়। তো টিকটক ডিলিট করে দিছি, টিকটক আর লাগবো না। আর রইল মুভি, তোমারে আমি একটা বলছিলাম যে একটা মুভি দেখবো, তোমারে আমি বলছিলাম, ওই মুভিটা পর্যন্ত দেখি নেই, সময় পাই না মুভি দেখবো কখন। তো জানোই এখন কলেজ আছে, কলেজ থেকে আইসা একটা ভিডিও টিডিও করি, এখানেই 5টা 6:30 হয়ে জায়গা। তো রাত্রে একটু রেস্ট টেস্ট নিয়ে তোমার একটু পড়াশুনো করি, আর মাঝখানে মুভি দেখার সময় পাই না। তো টিকটক ডিলিট করে দিছি। তো রাগ টাগ করো না, কিছু মনে করো না। আশা করি তুমি ভালো আছো। আর তোমার এই নিউজটা পাইয়া আমি অনেক খারাপ লাগতেছে। তো দোয়া করি তোমার জন্য, তুমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হও, ভালো থাইকো, নিজের খেয়াল রেখো। জানি না ভিডিওটা কেমন হয়েছে, তবে ট্রাই করছি একটু ভালো করে ভিডিওটা করার জন্য। বইলো ভিডিওটা কেমন হয়েছে, হ্যাঁ।